হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি প্যারাগ্রাফ রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। প্যারাগ্রাফটি সম্পূর্ণ নতুন ধরনের প্যারাগ্রাফ এবং ভীষণ ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটিতে প্রচুর হিন্টস দেওয়া আছে। সেই হিন্টসগুলোকে কাজে লাগিয়ে আমি বাংলায় সেন্টেন্স তৈরি করেছি এবং ওই সেন্টেন্সগুলোকে ইংরাজিতে ট্রান্সলেট করে আমি পুরো প্যারাগ্রাফটা লিখব। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে প্র্যাকটিস করব, যেমনভাবে ট্রান্সলেট করব, তোমরাও ঠিক সেইভাবে অনুসরণ করবে। দেখবে তোমরা পুরো প্যারাগ্রাফ লেখাটি পেরে গেছো। বন্ধুরা, আমার বিশ্বাস আছে তোমরা যদি শেষ পর্যন্ত শোনো বা দেখো, তোমরাও লিখতে পারবে। বন্ধুরা, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, শেষ পর্যন্ত দেখো আর ভালো করে শোনো। শেষ পর্যন্ত প্র্যাকটিস করার পর, ভালো করে শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। সাবস্ক্রাইব করবে, অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। তো শুরু করছি, দেখো। এবং এই প্যারাগ্রাফটি ক্লাস 8 থেকে শুরু করে 12 পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যদি প্যারাগ্রাফটি পরীক্ষায় পড়ে, তোমাদেরকে যে কোশ্চেনটি তোমরা দেখতে পাবে সেই কোশ্চেনটি দেখে নাও। রাইট এ প্যারাগ্রাফ অন ডিজিটাল ডিটক্স ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস 10। 10 নম্বর থাকবে। 100 থেকে 120 শব্দের মধ্যে প্যারাগ্রাফটি লিখতে হবে এবং সহজ সরল ভাষায় লিখবে, হিন্টসগুলো দেখে দেখে লিখবে। প্যারাগ্রাফটির নাম থাকবে ডিজিটাল ডিটক্স। ডিজিটাল ডিটক্স মানে কি? ডিটক্স মানে বিষ মুক্তি, মানে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে ধীরে ধীরে বিরতি নেওয়া, সেটাই হচ্ছে ডিজিটাল ডিটক্স। হিন্টস পড়ছি, ভালো করে শোনো। প্রথম পয়েন্টস বা হিন্টস আছে, ডিজিটাল ডিটক্স মানে ডিজিটাল ডিটক্স জিনিসটা কি? ইন্টেনশনাল ব্রেক ফ্রম অল কাইন্ডস অফ ডিজিটাল অ্যাক্টিভিটিজ। যে সমস্ত ডিজিটাল অ্যাক্টিভিটি আমরা করি, মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে 24 ঘন্টা সময় কাটাই, সেই 24 ঘন্টাকে একদম উপযুক্তভাবে, কার্যকরীভাবে প্রয়োগ করা বিভিন্ন ক্ষেত্রে, যেগুলো আমাদের দক্ষতা বাড়াবে এবং আমাদেরকে এফিসিয়েন্ট করে তুলবে, এবং সেই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়া হচ্ছে ডিজিটাল ডিটক্স। হাউ টু অ্যাচিভ, কীভাবে অর্জন করবে এটা? তার জন্য কী করতে হবে? রিডিউসিং স্ক্রিন টাইম, স্ক্রিন টাইমটাকে কমাতে হবে। সেটিং আপ টেকনোলজি ফ্রি জোনস, এমন একটা জোন করতে হবে যেখানে কোনো রকম কোনো স্মার্টফোন টেকনোলজি যেন না থাকে। স্পেন্ডিং টাইম ইন সেলফ রিফ্লেকশন, আত্মপর্যালোচনার ওপরে গুরুত্ব দিতে হবে। পিকিং আপ হবিজ, বিভিন্ন রকম হবি গ্রহণ করতে হবে যেগুলো যেন সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত না হয়। বেনিফিটসের সুবিধা কী আছে? মেন্টাল হেলথ বেনিফিট, মানসিক শান্তি দেবে। ইমপ্রুভড স্লিপ সাইকেল, অতিরিক্ত ফোন ঘাঁটলে আমাদের স্লিপের ডিসঅর্ডার হয়ে যায়, সেই স্লিপের ডিসঅর্ডার থেকে আমাদেরকে মুক্তি দেবে। ফাইন্ডিং ব্যালেন্স বিটুইন দ্য রিয়েল অ্যান্ড দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড, এবং রিয়েল ওয়ার্ল্ড এবং ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে একটা ব্যালেন্স, ভারসাম্য বজায় রাখবে। এই সমস্ত হিন্টস, এই হিন্টসগুলোকে কাজে লাগিয়ে বাংলায় সেন্টেন্স করছি, সেই সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করব এবং তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। শুরু করছি, দেখো। প্যারাগ্রাফটির শুরুতেই আমি প্রথমে একটা টাইটেল দিয়েছি, টাইটেলটা দেখে নাও। ডিজিটাল ডিটক্স, পর্দার জগৎ থেকে বিরতি। পর্দার জগৎ থেকে বিরতি, ডিজিটাল ডিটক্স। তাহলে লিখবে প্রথমে ডিজিটাল, DI GITAL, ডিজিটাল। ডিটক্স, DETOX। তারপরে কোলন চিহ্ন যেমন দিয়েছে কোলন চিহ্ন দেবে। লিখবে পর্দার জগৎ থেকে বিরতি, তার মানে কি? একটা বিরতি মানে এ ব্রেক, BREAK, এ ব্রেক ফ্রম স্ক্রিন, SCREENS। ওকে, ডিজিটাল ডিটক্স কি? আ ব্রেক ফ্রম স্ক্রিনস, পর্দার জগৎ থেকে বিরতি। ফার্স্ট হিন্টস, ডিজিটাল ডিটক্স, ইন্টেনশনাল ব্রেক ফ্রম অল কাইন্ডস অফ ডিজিটাল অ্যাক্টিভিটিজ। এই হিন্টসের ওপর বাংলায় সেন্টেন্স দিয়েছি, ডিজিটাল ডিটক্স হলো সমস্ত ডিজিটাল কার্যকলাপ থেকে একটি বিরতি নেওয়া, কিছুই নাই। তাহলে ডিজিটাল ডিটক্স মিনস, তাই তো, সেটাই তো হবে। ডিজিটাল ডিটক্স, DETOX, ডিটক্স মিনস MEANS, মিনস অর্থ হলো টেকিং আ ব্রেক, TAKING, টেকিং এ
ব্রেক, BREAK, টেকিং আ ব্রেক ফ্রম all digital activities, স্টপ। কি বললাম? ডিজিটাল ডিটক্স হলো সমস্ত ডিজিটাল কার্যকলাপ থেকে একটি বিরতি নেওয়া। ডিজিটাল ডিটক্স মিনস টেকিং আ ব্রেক ফ্রম অল ডিজিটাল অ্যাক্টিভিটিস। ওকে, নেক্সট সেন্টেন্স আমি দিয়েছি, এটি আমাদের মনকে সতেজ করতে এবং স্ট্রেস কমাতে সাহায্য করে। এটি আমাদের মনকে সতেজ করতে মানে কি, এটা সাহায্য করে। তাহলে এটা সাহায্য করে মানে কি, ইট হেল্পস, HELPS, ইট হেল্পস। আমাদেরকে মানে কি, ইট হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে কি করতে, মনকে সতেজ করতে, রিফ্রেশ আওয়ার মাইন্ড, REFRESH, রিফ্রেশ আওয়ার মাইন্ডস, আমাদের মনকে সতেজ করে এবং কী করে, স্ট্রেস কমাতে, অ্যান্ড রিডিউস, REDUC, রিডিউস কী করে, স্ট্রেস এবং মনের চাপ কমাতে সাহায্য করে। বাংলা ছিল আলাদা, ইংলিশ হয়ে গেল আলাদা। বাংলা ছিল এটি আমাদের মনকে সতেজ করতে এবং স্ট্রেস কমাতে সাহায্য করে। তাহলে সাহায্য করে মানে কি, ইট হেল্পস আস, আমাদের সাহায্য করে। রিফ্রেশ মানে কি, সতেজ হতে, আওয়ার মাইন্ডস, আমাদের মনকে, অ্যান্ড এবং চাপ কমাতে, রিডিউস, স্ট্রেস, চাপ কমাতে সাহায্য করে। নেক্সট হিন্টস, হাউ টু অ্যাচিভ, কীভাবে এটাকে সক্ষম করব, মানে কীভাবে অর্জন করব ডিজিটাল ডিটক্সটা। রিডিউসিং স্ক্রিন টাইম, ফোন ঘাঁটা কম করতে হবে। সেটিং আপ টেকনোলজি ফ্রি জোনস, একটা জোন করতে হবে যেখানে কোনোরকম কোনো প্রযুক্তি, স্মার্টফোন যেন না থাকে। স্পেন্ডিং টাইম, সময়টা কাটাবো ইন সেলফ রিফ্লেকশন, আত্মপর্যালোচনা করব, মানে কোনটা ঠিক কোনটা বেঠিক এরকম আত্মপর্যালোচনা করব। পিকিং আপ হবিজ এটসেট্রা, এবং যে সমস্ত আমাদের শখ সাদ আহ্লাদ আছে সেগুলোকে পূরণ করব। ওকে, তো তার উপর বাংলা লিখেছি আমি, এটি অর্জনের জন্য। এটি অর্জনের জন্য মানে কি, টু অ্যাচিভ দিস। তাহলে ইংলিশটা যখন বলে দিয়েছি লিখিয়ে দিই, এটি অর্জনের জন্য টু অ্যাচিভ, ACHIEVE, টু অ্যাচিভ দিস, এটা অর্জনের জন্য। আমরা স্ক্রিনের সময় সীমিত করতে পারি। সীমিত করতে পারি মানে কি, উই ক্যান লিমিট। তাহলে উই ক্যান লিমিট, LIMIT, উই ক্যান লিমিট, আমরা সীমিত করতে পারি স্ক্রিনের সময়, স্ক্রিন টাইম, SCREEN, স্ক্রিন টাইম, স্ক্রিনের টাইমকে সীমিত করতে পারি, কমা। প্রযুক্তি মুক্ত অঞ্চল তৈরি করতে পারি। সেট, এখানে তো উইক্যান হয়ে গেছে, তো তার মানে সেট, শুধু সেট করব, সেট আপ। তাহলে সেট, স্থাপন করতে পারি প্রযুক্তি মুক্ত অঞ্চল, মানে টেকনোলজি ফ্রি জোনস, টেকনোলজিটা লেখা হলো না ভালো করে, TECH, টেকনোলজি ফ্রি, FREE, ফ্রি জোনস, ZONES, জোনস, এবং পড়া বা আঁকার মতো শখের চর্চা করতে পারি। অ্যান্ড স্পেন্ড টাইম, অ্যান্ড স্পেন্ড, SPEND, স্পেন্ড টাইম, সময় কাটাতে পারি কি করতে, শখ পূরণ করতে। অন হবিজ, HOBBIES, কী কী হবি করতে বলা আছে, পড়া বা ছবি আঁকা। লাইক রিডিং, লাইক LIKE, লাইক রিডিং, READING, রিডিং, অ্যান্ড ড্রয়িং বা পেন্টিং করতে পারো, ড্রয়িং বা পেন্টিং, যা খুশি। ওকে, স্টপ। তাহলে দেখো কি লিখেছিলাম, বাংলা ছিল এটি অর্জনের জন্য, টু অ্যাচিভ দিস, আমরা স্ক্রিনের সময় সীমিত করতে পারি। উই ক্যান লিমিট, এখানটায় আছে উই ক্যান লিমিট স্ক্রিন টাইম, সীমিত করতে পারি স্ক্রিনের সময়টাকে।
প্রযুক্তিমুক্ত অঞ্চল তৈরি করতে পারি, সেট টেকনোলজি ফ্রি জোনস, এবং এবং পড়া বা আঁকার মতো শখের চর্চা করতে পারি। অ্যান্ড শখের চর্চা মানে কি, সময় কাটাতে পারি স্যার তার উপরে। অ্যান্ড স্পেন্ড টাইম, সময় কাটাতে পারি অন হবিজ, বিভিন্ন রকমের হবি, লাইক যেমন রিডিং পড়াশোনা, অ্যান্ড ড্রয়িং এবং ছবি আঁকার ওপর। নেক্সট সেন্টেন্স, আত্মপর্যালোচনাও এতে সহায়ক। আত্মপর্যালোচনাও এতে সহায়ক, বিশাল সোজা। আত্মপর্যালোচনা মানে কি, সেলফ রিফ্লেকশন। তাহলে সেলফ, SELF, সেলফ রিফ্লেকশন, REFLECTION, সেলফ রিফ্লেকশন। অলসো, ALSO, অলসো হেল্পস, HELPS, হেল্পস in this process, in this THIS, this process, PROCESS, stop. আত্মপর্যালোচনাও এতে সহায়ক, সেলফ রিফ্লেকশন অলসো হেল্পস ইন দিস প্রসেস। ওকে, নেক্সট হিন্টস, বেনিফিটস কি সুবিধা, মেন্টাল হেলথ বেনিফিটস, ইমপ্রুভড স্লিপ সাইকেল। তো তার উপর বাংলা লিখেছি, ডিজিটাল ডিটক্স মানসিক স্বাস্থ্য উন্নত করে এবং ঘুমের সময়সূচি ঠিক করে। তাহলে ডিজিটাল ডিটক্স মানে কি, ডিজিটাল ডিটক্স সোজা ব্যাপার। তাহলে তখন লিখতে হবে ডিজিটাল ডিটক্স, ডিজিটাল ডিটক্স, DETOX, টক্স, উন্নতি করে মানে ইমপ্রুভস, IMPROVES, ইমপ্রুভস কিসের উন্নতি করে, ইমপ্রুভস মেন্টাল হেলথ, MENTAL, মেন্টাল হেলথ, HEALTH, মেন্টাল হেলথ, অ্যান্ড স্লিপ সাইকেল, স্লিপ CYCL, স্টপ। তাহলে কি বাংলা ছিল, বাংলা ছিল ডিজিটাল ডিটক্স মানসিক স্বাস্থ্য উন্নত করতে এবং ঘুমের সময়সূচি ঠিক রাখে। ডিজিটাল ডিটক্স ইমপ্রুভস মানে উন্নতি ঘটায়, মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্যের, অ্যান্ড স্লিপ সাইকেল এবং ঘুমের যে সাইকেলটা আছে সেই সাইকেলটারও উন্নতি ঘটায়। ওকে, নেক্সট সেন্টেন্স আছে, এটি আমাদের আশেপাশের মানুষের সঙ্গে ভালোভাবে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। যদি আমরা 24 ঘন্টা ফোনের মধ্যে মুখ ঢুকিয়ে বসে থাকি তাহলে কি আমরা জানতে পারবো আমাদের আশেপাশে কী ঘটছে? যদি আমরা সেটা না করি তাহলে কী হবে, আমরা বুঝতে পারবো কী সমস্যা হচ্ছে, কী সমস্যা হচ্ছে না, তাই না? তাহলে এটি আমাদের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। তাহলে এটি মানে কি, ইট আমাদেরকে স্থাপন করতে সাহায্য করে মানে কি, আমাদেরকে অনুমতি দেয় যেন আমরা মিশতে পারি। ইট অ্যালাউজ, ALLOWS, ইট অ্যালাউজ আস মানে আমাদেরকে, টু কানেক্ট সংযোগ স্থাপন করতে, CONNECT, টু কানেক্ট সংযোগ স্থাপন করে, বেটার, BETTER, বেটার কাদের সাথে, বেটার উইথ পিউপিল, বেটার উইথ পিউপিল, PEOPLE, পিউপিল, অ্যারাউন্ড আস, AROUND, অ্যারাউন্ড আস, US আস। তাহলে ইট অ্যালাউজ আস, এটা আমাদের সাহায্য করে, টু কানেক্ট সংযোগ স্থাপন করতে, বেটার মানে খুব ভালোভাবে, হুইথ পিউপিল লোকের সাথে, অ্যারাউন্ড আস আমাদের চারপাশে। নেক্সট হিন্টস, ফাইন্ডিং ব্যালেন্স বিটুইন দ্য রিয়েল অ্যান্ড দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড। এর ওপর বাংলা লিখেছি, বাস্তব এবং ভার্চুয়াল জগতের মধ্যে ভারসাম্য রেখে আমরা আরও সুস্থ ও সুখী জীবনযাপন করতে পারি। ভালো কথা। তাহলে বলছে বাস্তব এবং ভার্চুয়াল জগতের মধ্যে ভারসাম্য রেখে, তার মানে কি, বাই ব্যালেন্সিং, BALANCING, বাই ব্যালেন্সিং ভারসাম্য রেখে কাদের মধ্যে, দ্য রিয়েল, REAL, রিয়েল, অ্যান্ড ভার্চুয়াল, VIRTUAL, ভার্চুয়াল ওয়ার্ল্ড, রিয়েল ওয়ার্ল্ড এবং ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে ভারসাম্য রেখে আমরা আরও সুস্থ ও সুখী জীবনযাপন করতে পারি। তাহলে উই ক্যান লিড, আমরা পর্যালোচনা করতে পারি, লিড কি পর্যালোচনা করতে পারি, এ হেলদিয়ার, HEALTHIER,
এ হেলদিয়ার অ্যান্ড কি জীবন, সুখী জীবন, হ্যাপিয়ার লাইফ। এই যে PPIER, হ্যাপিয়ার লাইফ, LIF স্টপ। তাহলে বাংলা ছিল বাস্তব ও ভার্চুয়াল জগতের মধ্যে ভারসাম্য রেখে আমরা আরও সুস্থ ও সুখী জীবনযাপন করতে পারি। বাই ব্যালেন্সিং দ্য রিয়েল অ্যান্ড দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড, ভার্চুয়াল ওয়ার্ল্ড এবং রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে ব্যালেন্সিং রেখে উই ক্যান লিড, আমরা পরিচালনা করতে পারি আর হেলদিয়ার, একটা স্বাস্থ্যবান অ্যান্ড হ্যাপিয়ার লাইফ এবং সুখী জীবন। ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট সেন্টেন্স, প্রতিদিন অল্প সময়ের জন্য স্ক্রিন থেকে বিরতি নেওয়া আমাদের সুস্থতার জন্য খুব উপকারী। প্রতিদিন অল্প সময়ের জন্য স্ক্রিন থেকে বিরতি নেওয়া আমাদের সুস্থতার জন্য খুব উপকারী। ঠিক আছে তো? তাহলে বিরতি নেওয়া, তাহলে টেকিং, TAKING, এগুলো হচ্ছে জিরান্ডের নিয়ম। টেকিং স্মল ব্রেকস, BREAKS, স্মল ব্রেকস। কোথা থেকে বিরতি নিচ্ছি? ফ্রম স্ক্রিন, SCREEN, ফ্রম স্ক্রিনস। প্রতিদিন মানে কি ডেলি, DAILY, ডেলি। টেকিং স্মল ব্রেকস ফ্রম স্ক্রিনস ডেলি কী করে? আমাদের সুস্থতার জন্য খুব উপকারী। তাহলে ক্যান মেক করতে পারে এ বিগ ডিফারেন্স, DIFFERENCE, মেক এ বিগ ডিফারেন্স ইন আওয়ার ওয়েলবিং, ছোট্ট হাইপেন বিং, BEING স্টপ। তাহলে কি বললাম? প্রতিদিন অল্প সময়ের জন্য স্ক্রিন থেকে বিরতি নেওয়া আমাদের সুস্থতার জন্য খুব উপকারী। তার মানে কি? টেকিং স্মল ব্রেকস, ছোট ছোট বিরতি ফ্রম স্ক্রিনস, মানে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বিরতি নেওয়া ডেলি, প্রতিদিন ক্যান মেক করতে পারে আর বিগ ডিফারেন্স, একটা বড় তফাৎ করতে পারে ইন আওয়ার ওয়েলবিং, আমাদের সুস্থতার জন্য। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।